আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের সামনে ঝটপট কিভাবে রাইস কুকারে পোলাও রান্না করা যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু খুবই ঝরঝরে এবং দেখেন আমার ভাতগুলো কিন্তু সবই একটা হয়েছে। এভাবে যদি পোলাও রান্না করেন তাহলে কিন্তু আপনারাও পারবেন বাসায় খুব সহজে এভাবে পোলাও রান্না করতে। তবে দেখে নেওয়া যাক, চলেন দেখিয়ে দেই কিভাবে এত সুন্দর ঝরঝরে এবং সুন্দর একটি ঘ্রাণসহ পোলাওটি রান্না করেছি। তো প্রথমেই আমি এখানে অনেক কিছু দিয়ে দিয়েছি, সেটাকে আপনাদের সামনে আমি এখানে 1 কেজি পোলাও রান্না করেছি। তো 1 কেজি পোলাওর জন্য কি কি উপকরণ লাগছে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দারুচিনি, ফল, তেল 100 গ্রামের মতো দিয়েছি, কারণ আমি এখানে অল্প পরিমাণে ডালডা দিয়েছি। তারপর চিনি অল্প পরিমাণে দিয়েছি, লবণ, কিশমিশ, বাদাম, তেজপাতা এবং দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি চাউলের জন্য দুধ আর পানি মিলে 1.5 কেজি পানি ইউজ করেছি। তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দেব। তারপরে দেখেন আমি কিন্তু এখানে 1 কেজি চাউল নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম ভাজবো না, কারণ ভাজা ছাড়াই কিন্তু সুন্দর ঝুরঝুরি পোলাও রান্না করা যায়, সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চালগুলো এবং তারপরে কিন্তু চালগুলো ভেজে না নিয়েই এভাবে রেখে দেব। দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখেন আমার পানিগুলো কিন্তু রাইস কুকারে গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার কিন্তু পানিগুলো গরম হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন বলক উঠবে, তারপরে কিন্তু আপনারা চালগুলো দিয়ে দেবেন। আমার কিন্তু পানি বলক উঠে গেছে। বলক ওঠার 2-3 মিনিট পরেই আমি চালগুলো দিয়ে দেবো, কারণ মশলাগুলো সবগুলোই কিন্তু দুধ আর পানির সাথে মিশে ভালোভাবে একটা ঘ্রাণ বের হবে। তো দেখেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার সব মশলাগুলোই একসাথে মিশে ঘ্রাণ বের হচ্ছে। তারপরে আমি কিন্তু ধোয়া চালগুলো একেবারে দিয়ে দিলাম, কারণ আমি কিন্তু এখানে চালগুলো আগে থেকে ভেজে নিইনি, সেটিও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু ধুয়েই কিন্তু ডাইরেক্ট এভাবেই দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন, সেটা আপনাদের চয়েস। তো আমি এখানে আরও 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও অনেক ভালো আসে। তারপর আমি কিন্তু ঢাকনা দিয়ে দেব। এখন আমি 5-6 মিনিটের মতো অপেক্ষা করব। দেখেন 5-6 মিনিট পরে কিন্তু আমি একটু উল্টে পাল্টে দেবো, কারণ আমি আর তলায় যেন লেগে না যায়, কারণ যেহেতু রাইস করে রান্না করতেছি সেহেতু তলায় লেগে যাওয়ার একটু ভয় থাকে। তো আপনারা এভাবে নাড়াচাড়া দিয়ে দেখবেন যে তলায় লেগে যাচ্ছে কিনা। তারপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তবে রাইস কুকারে রান্না করার সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এখানে মনে হবে যে পানি কম হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু আপনারা পানি অ্যাড করতে যাবেন না। এখানে একটা ছিদ্র দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু ছিদ্র থেকে একটা কাগজ আমি ঢুকিয়ে দিয়েছি, সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখেন আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে এবং এটি হালকা শক্ত শক্ত মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে ভাবেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমার ভাতটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় পুরোটাই সিদ্ধ হয়ে গেছে বলতে গেলে। তো আপনারা এভাবে নেড়েচেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে একটু ঘি অ্যাড করব। ঘি দিলে পোলাওটার ঘ্রাণ অনেকটাই ভালো আসে। আপনাদের কাছে যদি ঘি না থাকে, না দিলেও কোনো সমস্যা হবে না। তবে ঘি দিলে ফ্লেভারটা এবং ভাতটা অনেকটাই ঝুরঝুরে হয়ে যায়, একটা হয়ে যায়, তার জন্য আমি কিন্তু এখানে ঘি অ্যাড করেছি। তবে ঘি দিলে পোলাও ভাতটা অনেক ভালো হয়, এর জন্য আমি ঘি অ্যাড করেছি। দেখেন ঘি দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো, কারণ এই ঘি দেওয়ার পরে আমি 3-4 মিনিট অপেক্ষা করব। তারপরে কিন্তু আমার পুরো ভাতের ভিতরে ঘিটা মিশে যাবে, তখন দেখবেন একটা অন্যরকম ঘ্রাণ বের হবে। তো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার পোলাও ভাতটা কী সুন্দর ঝরঝরে এবং একটা হয়েছে, এবং এটিও কিন্তু অনেকটাই একদমই রেস্টুরেন্টের মতো বা দোকানে যেভাবে রান্না করে তার থেকেও বেস্ট হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমার পোলাও ভাতটা অনেকটাই ঝরঝরে হয়েছে। এখন আমি ভাতগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি প্রায় 2-3 মিনিট আবারও অপেক্ষা করব। এখন দেখেন আমার কিন্তু পোলাও ভাতটা শেষ রান্না করা। তো এভাবে আপনারা বাড়িতেও ট্রাই করবেন, দেখবেন আপনারা পানির পরিমাপটা যদি ভালোভাবে দিতে পারেন, তবে আপনাদের ভাত এভাবে পোলাও ভাতটা একদমই আমার মতো ঝুরঝুরে হয়ে যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। তবে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, তবে একবার হলেও বাসায় এভাবে পোলাও ভাত রান্না করার চেষ্টা করবেন। একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।